প্রিয় শিক্ষার্থী, অলরেডি আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করেছি। যারা এই ভিডিওটা দেখো নাই, তোমরা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা খুব সহজেই 3 ক্রমের ম্যাজিক বর্গ বুঝতে পারবে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ, যেটা একবার জাতকরি কৌশলের মতো তোমাদেরকে দেখাবো। এবং তোমরা এই ভিডিওটা দেখার পর আমি শিওর তোমাদেরকে কনফিডেন্স দিয়ে বলতে পারি যে তোমরা 4 ক্রমের ম্যাজিক বর্গটা একেবারে টোটালি না দেখে করতে পারবে। আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। এখন আসো, 4 ক্রমের এটা আমরা অলরেডি করে ফেলছি, এবার আমরা এটা করব। হ্যাঁ, দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন আমরা একটু আগে বললাম ম্যাজিক মানে কি জাদু, বর্গ মানে কি স্কয়ার বা 2। তাহলে তারা যেহেতু আমাদেরকে বলছে 4 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমরা এটা কি করব? 4 এর উপর স্কয়ার। এখন 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 4 16। এখন আবার কেউ 4 গুণে 8 গুণ করে, তার মানে ইউ আর রং। ওকে, কি গুণ করতে হবে? 4 এর উপর স্কয়ার মানে কি? এখানে 4 কয়টা? 2টা। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। 4 4 16। এখন আসো, যেহেতু 4 4 16, এখন আমাদের ঠিক ওই একটু আগে ভিডিওতে আমরা যেটা বলছি, তোমরা আশা করি দেখবে এটা ঠিক একইভাবে। যেহেতু 16 আসছে, তাহলে আমরা সংখ্যা কয়টা নিতে পারবো? স্বাভাবিক সংখ্যা 1 থেকে 16 পর্যন্ত অলরেডি আমরা এখানে নিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তোমরা চাইলে এইভাবে বক্স আকারে লিখে তারপর বক্সটা ফিল আপ করবে ম্যাজিক বর্গটা। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই 3 ক্রমের ম্যাজিক বর্গ যোগ করার সময় আমরা কি বলছিলাম, আশা করি তোমরা জানো, এটা কমেন্ট বক্সে জানাও। ঠিক একইভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ করার সময় আমাদের এই আর এই পাশাপাশি উপর নিচ যেদিক থেকে যোগ করি না কেন, যোগফল কত হবে? 34। এটা মাথায় রাখতে হবে। 4 ক্রমের ম্যাজিক বর্গ যখন আমরা করব, তখন এটাকে আর যেদিক থেকে যোগ করি না কেন, যোগফল কত? 34। এটা আমরা আজকে মিলাবো, দেখাবো এবং লাস্টে। হ্যাঁ, তাহলে এখন আগে আমরা বক্সটা ফিল আপ করি। তাহলে আমরা সংখ্যা কতটা নিতে পারবো? 1 থেকে 16। তাহলে আমরা 1 থেকে 16 পর্যন্ত নিচ্ছি এখানে। 1 2। আচ্ছা, এটা আমাদের লাগবে না, যেহেতু এখানে আমরা নিয়েছি অলরেডি। এখান থেকে দেখো, আমরা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি বক্স। ভালো করে লক্ষ্য করো, এই বক্সটা ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এখানে দেখো, এই যে বক্সটা, যেটা এখান থেকে আমরা এই বক্সটা ম্যাজিক বর্গটা ফিল আপ করবো। দেখো, এখানে 1, এখানে 16, এখানে 4, এখানে 13। এই 4 কোণার যে 4টা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই 4টা সংখ্যাকে আমরা উল্টায় দিব। অর্থাৎ এই 1 কে আমরা এখানে নিয়ে যাব, এই 16 কে এখানে নিয়ে যাব। ঠিক একইভাবে এই 4 কে এখানে নিয়ে আসবো, 13 কে ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে আমরা এখানে কাজ করতেছি। দেখো, তাহলে আমরা 16 কে এখানে নিয়ে আসতেছি, 16, আর আমরা এই একটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। প্রথম কাজ হচ্ছে কি, 4 কোণার 4টা সংখ্যাকে আমরা উল্টিয়ে দিব। ঠিক একইভাবে আমরা এটাকে উল্টাচ্ছি। তাহলে 4টা কোথায় চলে যাবে? এখানে। এই 13টা কোথায় চলে যাবে? এখানে। তারপর লক্ষ্য করো, আমরা অলরেডি এটা ডান, এটা ডান, এটা ডান, এটা বসায় ফেলছি। ঠিক আছে, 4টা বসাইছি অলরেডি। 16টা থেকে মাত্র কয়টা বসাইছি? 4টা। এখন আবার লক্ষ্য করো, ঠিক একইভাবে মাত্র যে নিয়মটা বলছি, এই নিয়মটা ফলো করেই এই যে দেখো বক্সটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানের যে বক্সটা আমি টান দিলাম, ভালো করে খেয়াল করো। এই এতটুকু জায়গার মধ্যে যে 4টা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ঠিক একটু আগে যেভাবে কাজ করছি, এখনো ঠিক একইভাবে কাজটা করবো। যে কি, এই যে 11 যেটা আছে, এটা এখানে চলে আসবে, 6টা এখানে চলে যাবে। অর্থাৎ ঠিক একইভাবে কোনাকুনিভাবে আমরা উল্টিয়ে দিব, একটু আগের মতো। ঠিক একইভাবে 7টা এখানে চলে আসবে, 10টা এখানে চলে যাবে। তাহলে আমরা এখানে বসাই, দেখো ভালো করে লক্ষ্য করো কিভাবে করবো। উল্টায় দিচ্ছি। হ্যাঁ, এই 11টা কোথায় চলে যাবে? এই যে এখানে। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই 6টা কোথায় চলে যাবে? এই যে এখানে। এখানে 7টা এখানে চলে আসবে, 10টা ওখানে চলে যাবে, তাই তো? তাহলে আমরা 7টাকে এখানে নিয়ে আসতেছি, 10টাকে এখানে নিয়ে গেছি। অলরেডি এতটুকুর কাজ আমাদের শেষ। এখন বাকি আছে দেখো, এই যে এটা 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 আর হচ্ছে এটা। হ্যাঁ, আর মাত্র কয়টা সংখ্যা? 2 4 6 আর 8টি সংখ্যা বাকি আছে। অলরেডি আমরা 8টি সংখ্যার কাজ কমপ্লিট করেছি, আর লেফট 8 ডিজিট। এখন ভালো করে লক্ষ্য করো, এই 8টা ডিজিট আমরা কিভাবে বাকি বর্গগুলোতে বসাবো। এখন একদম ইজি, পানির মতো সহজ। হ্যাঁ, এতটুকু কাজ যখন তুমি করে ফেলতে পারবে, বাকি কাজটা তোমার কাছে একদম পানির মতো সহজ। দেখো কিভাবে হবে। এখন এই যে দেখো, যে সংখ্যাগুলো যেভাবে আছে না, আমরা এই বক্সগুলোর মধ্যে ঠিক একইভাবে বসাই দেবো। এই যে এখানে যা আছে, এখানে যা আছে, ঠিক একইভাবে এখানে বসাবো। হ্যাঁ, 2 3 5 9, এখানে কত আছে? 8, এখানে কত আছে? 12 12, যা আছে তাই। হ্যাঁ, এখানে 14 আছে, ভালো করে দেখো, এখানে 14, এখানে 14, এখানে 15, এখানে 15। এখন আমরা প্রমাণটা দেখাই যে আসলে 34 হয় কিনা। ভালো করে লক্ষ্য করো, আর এই কোনাকুনি যেদিক থেকে যোগ করি না কেন, আমরা কত হবে? 16 হবে। তাহলে 16 আর 2 কত হয়? 18, 18 আর 3 কত হয়? 21, 21 আর 13 কত হবে? 34, 34। ঠিক একইভাবে আমরা একটু আর যোগ করে দেখাই, হয় কিনা। 13 আর 10 কত হবে? 23, 23 আর 7 কত হয়? 23 আর 7 30, 30 আর 4 34। আশা করি বুঝতে পারছো তুমি, যেদিক থেকে যোগ করো না কত হবে?
34 হবে। তাহলে আমরা 4 বর্গের ম্যাজিক শিখলাম, এখন আমরা শিখবো 5 বর্গের ম্যাজিক।